পৌষ সংক্রান্তিতে বা মকর সংক্রান্তিতে আমাদের বাড়িতে পিঠেটা কখনো হয় না, কিন্তু এবারে ফার্স্ট টাইম আমি তৈরি করেছিলাম। এর আগে অনেক পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি মকর সংক্রান্তির দিন কী কী পিঠে বানিয়েছি তোমার সাথে শেয়ার করছিলাম। আজকে পাটিসাপটা বানিয়েছি একবারে গ্রামের পদ্ধতিতে, মানে মা ঠাকুমা যেইভাবে বানায় আসল যে রেসিপিটা। এখন তো ব্যস্ততার কারণে আমরা ময়দা, সুজি, চালের গুঁড়ি দিয়ে বানিয়ে থাকি, কিন্তু এটা হচ্ছে একদম সঠিক রেসিপি। তার জন্য লাগবে চাল বাটা। চালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে একটু মিহি করে বেটে নিতে হবে। আর এখানে সেদ্ধ চাল তোমরা ইউজ করতে পারো। এর মধ্যে অল্প একটু নুন আর চিনি দিয়ে একটা পাতলা ব্যাটার করে সাইডে আধা ঘন্টার জন্য রেখে দাও। ব্যাটারটা ঠিক থিকনেসটা কীরকম হবে তোমরা ভিডিওতে দেখেই নাও। অনেকটা পাতলা করতে হবে, এতে যেহেতু সুজি টুজি নেই তাই ফুলে ওঠার কোনো ব্যাপারও নেই। এটা জাস্ট নর্মালি আধা ঘন্টা রেস্টে রাখছি যতক্ষণ আমি পুরটা তৈরি করবো। আর পুরটা খেতে হবে দুর্দান্ত। আমি একটু অন্যভাবে বানিয়েছিলাম। এখানে নারকেল করে নিয়েছি একটা বড় সাইজের, তার সাথে এখানে আমি দিচ্ছি গুঁড়ো দুধ। হাতের সামনে তো সবার কন্ডেন্স মিল্ক থাকে না, সেক্ষেত্রে টেস্টটা বানানোর জন্য গুঁড়ো দুধ দিও। আর এখানে তোমরা চিনি ইউজ করতে পারো, কিন্তু যেহেতু গুড়ের সিজন তো এখানে পাটালির গুঁড়ো 250 গ্রাম মতন ইউজ করছিলাম। তার সাথে অল্প একটু ঝোলা গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু গ্যাসে বসানোর আগে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর এটা লো ফ্লেমে বেশ খানিকক্ষণ এটাকে রান্না করতে হবে। এইভাবে করলে কিন্তু আমার মনে হয় খুব ইজি, আর যে কেউ বানাতে পারবে। যারা নতুন বউ বা নতুন বানানোর চেষ্টা করছো, আমার রেসিপিটা অবশ্যই ফলো করতে পারো। কিছু কিছু টিপস যদি তোমরা দেখে নাও না, তোমাদের কাছে ইজি মনে হবে। এটা ভালো করে মেখে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট, 10 মিনিটও রাখতে পারে, যতক্ষণ এর চিটটা ভালো মতন ধরছে। একটুখানি রান্না করার পর দেখবে অনেক জল বেরোচ্ছে, দেখবে আস্তে আস্তে জলটা ঠিক শুকিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ রান্না করার পর না এটা খুব সুন্দর চিট হচ্ছে। তোমরা খুন্তিতে নাড়ার সময় বুঝতে পারবে কীরকম একটু চ্যাটচ্যাটে লাগছে। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে, কারণ ঠান্ডার পর অনেকটা চিট ধরে যাবে। আমার পুরো রেডি। আর দেখো কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে এসছে, আর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা চিটচিট করছে, কারণ ঠান্ডার পর এটা আর একটু বেশি চিট লেগে যাবে। একটু ঠান্ডা করে নিয়ে না একটু লম্বা লম্বা মতন শেপ দিয়ে দিচ্ছি, তাহলে পাটিসাপটা বানানোর সময় অনেকটা সুবিধা হবে। যেটা আমার হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দুটো পিঠেই না খেতে ভালো হয়েছে। মানে আমি সরু চাকলি বানিয়েছিলাম, যেটা রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যারা এখনও গিয়ে দেখেছো। শীতকালে কিন্তু গোটা মাস জুড়ে কিন্তু পিঠে খেতে বেশ ভালো লাগে। আর তোমরা যারা নতুন শিখছো তারা কিন্তু আমার ভিডিও দেখে অনায়াসে ঠিকঠাক করে বানাতে পারবে, যদি রেসিপিগুলো ঠিক করে ফলো করো। আর দেখো ব্যাটারটা আবার দেখে দিচ্ছি কতটা পাতলা। এটা কিন্তু একদম মোটা ব্যাটার নয়, খুব পাতলা ব্যাটার। আজকে একটু ডিজাইন করে বানিয়েছিলাম পাটিসাপটা, তার জন্য একটা আলাদা বাটিতে আমি ব্যাটার তুলে নিয়ে, আর যেহেতু কেক টেক বানাই না, অনেক রকম কালার আমার বাড়িতে থাকে, তাই ভাবলাম একটু সবুজ কালারটা মিশিয়ে দিয়ে একটু ডিজাইন করে বানাই। তোমাদের কাছে যদি বিট থাকে, বিটটাকে ভালো করে রস বার করে সেটাও দিতে পারো, তাহলে সেটাও একটা ন্যাচারাল কালার চলে আসবে। আর এখানে সবসময় চাটু ব্যবহার করবে। হাই ফ্লেমে চাটু ভালো করে গরম করে নিয়ে অল্প একটু কিন্তু চাটুর মধ্যে তেল লাগাতে হবে। খুব বেশি তেল নয়, একদম হালকা, যেমন খুন্তিটা আমি ডুবে জাস্ট ভালো করে মাখিয়ে নিলাম। এবারে চামচ দিয়ে সবুজ ব্যাটারে ডিজাইন করে নিয়ে ওপর দিয়ে সাদা ব্যাটারটা দিয়ে একটু চাড়িয়ে নিয়ে হাই ফ্লেমে পুরটা দিয়ে ভালো করে উল্টে নিচ্ছি। দেখো একটুও কিন্তু তাওয়াতে আটকে নেই। এইভাবে করলে কিন্তু ঠিক সুন্দর সুন্দর পাটিসাপটা হবে। এবারে লো ফ্লেম করে নিতে হবে, যখন মোড়া কমপ্লিট হয়ে যাবে লো ফ্লেমে ঘি দিয়ে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। তাহলে কিন্তু পাটিসাপটার ভিতরটা কাঁচা থাকবে না, মানে ব্যাটারের যে গোল রাউন্ডটা হয়েছে রুটিটা সেটা কাঁচা থাকবে না, সুন্দর খেতে লাগবে। এরকম করে ভাজা পুরোগুলো আমি কমপ্লিট করে নিয়েছি এক একটা করে। আমার রেসিপিটা কেমন লাগলো জানিও। খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর রেসিপিটা ঠিকঠাক করে ফলো করলে তোমরাও সুন্দর সুন্দর করে পাটিসাপটা বানাতে পারবে। প্রথমবারেই কিন্তু সব করা পাটিসাপটা একদম সুন্দর হবে।